নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি। এটা শুরু হবে 2 আগস্ট থেকে, স্যাটারডে থেকে হবে। এই প্রকল্পের মাধ্যমে গোটা রাজ্যের বুথ স্তরে পৌঁছে এলাকাভিত্তিক সাধারণ মানুষের লিপিবদ্ধ করা সমস্যা চিহ্নিত করে সেগুলি দ্রুত সমাধান করা হবে। রাজ্যের মোট 80,000 বুথের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দিতে বুথ প্রতি বরাদ্দ করা হয়েছে 10 লক্ষ টাকা করে। আর গোটা রাজ্যের পাশাপাশি পানিহাটির বিভিন্ন ওয়ার্ডেও চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এবং সেই সঙ্গে আগেই চালু হওয়া একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পেতে চলছে দুয়ারে সরকার শিবিরও। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির কার্যকারিতা সঠিক সময়ের মধ্যে বাস্তবায়ন যাতে হয় তা পর্যবেক্ষণ করতে রাজ্যের প্রতিটি জেলায় একজন করে মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সংশ্লিষ্ট এলাকার আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উপস্থিত হয়ে এলাকাবাসীর আবেদন করা সমস্যাগুলির দ্রুত কার্যকারিতার বিষয়ে তদারকি করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী এদিন পানিহাটির 32 নম্বর ওয়ার্ডের ঘোলা সি ব্লকে 72, 73 এবং 74 নম্বর বুথ নিয়ে অনুষ্ঠিত হওয়া আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। পাশাপাশি শিবিরে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, পৌরপ্রধান সোমনাথ দে, উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পিনাকি রঞ্জন প্রধান, পানিহাটি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুরজিৎ ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। আমরা আমাদের প্রিয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী, আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ সাহেব বরণ করে নিচ্ছে। একটু জোরে করতালি হয়ে যায়। তুলে দেওয়া হচ্ছে আমাদের প্রিয় মন্ত্রী মাননীয় পুরো শিবির ঘুরে দেখে বিভিন্ন বিষয়ে তদারকি করবার পর 7 নিউজের মুখোমুখি হয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার জানালেন, রাজ্যের প্রান্তিক মানুষজনেরাও যাতে তাদের চাহিদা তুলে ধরতে পারে এবং সেগুলি দ্রুত বাস্তবে রূপায়িত করবার জন্যই মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ব্যবস্থা করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর অভিনব প্রকল্প, মানুষের পাশে থেকে মানুষের নিজের চাহিদা মেটানোর ওনার যে আগ্রহ তা প্রতিটি প্রকল্পের ভেতর প্রতিফলিত হয়। আপনারা জানেন, লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা অন্যায়ভাবে 21 সালের পর থেকে হওয়া সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী জনমুখী প্রত্যেকটি প্রকল্প মানুষের জীবনকে সাবলীল করে তোলার জন্যে তিনি সূচনাও করছেন, নিজেদের রাজ্যের অর্থ দিয়ে তাকে সম্পূর্ণভাবে রূপায়িত করছেন। কিন্তু ওনার আগ্রহ যে একেবারে প্রান্তিক এলাকায় প্রতিটি বুথে, পশ্চিমবঙ্গের 80,000 বুথে যাতে মানুষ এসে তার নিজের প্রয়োজনীয়তা লিপিবদ্ধ করেন। সরকারি শিবিরে যার নাম করেছেন আমার পাড়া আমার সমাধান, নামেই পরিষ্কার হয়ে যাচ্ছে যেটা নিজের পাড়ায় নিজের চাহিদা মেটানোর একটা উপায় করে দিয়েছেন। সেই শিবির যাতে যে উদ্দেশ্য নিয়ে করা তাতে যাতে সাধারণ মানুষরা আসেন, তাদের চাহিদা লিপিবদ্ধ করতে পারেন এবং তা যেন সম্পূর্ণভাবে রূপায়িত করার সব রকমের ব্যবস্থা করা হয়, তার দায়িত্ব আমাদের মতন ওনার সৈনিকদের উনি ভাগ করে দিয়েছেন। স্থানীয় 3টে ওয়ার্ড 73, 74 এবং 75 3টে বুথের 3টে পার্টের 3টে বুথের আমাদের মা ভাই বোনেরা এখানে আছেন পানিহাটির। তারা কিছু কিছু সমস্যার কথা উল্লেখ করে নিরসন চেয়েছেন, সেগুলো আমি শুনলাম, আমি লিপিবদ্ধও করেছি, ওনারা লিখিতভাবে দিচ্ছেন। এগুলো বিবেচনা করে যাতে যে উদ্দেশ্যে ওনারা এখানে এসছেন তারা
যাতে সফল হন সেদিকে লক্ষ্য রাখা হবে। নিবিড়ভাবে আমরা এগুলো বিবেচনা করে যাতে তাড়াতাড়ি আমরা রূপায়িত করতে পারি এবং ওনাদের সমস্যার সমাধান হয়, সেই জন্যেই এই শিবির। এবং আমি এসে সত্যিই খুব ভালো লাগলো যে এত জনসমাগম এবং তাদের যে চাহিদা সরকারের কাছে বলার যেই আগ্রহ, এতে নিশ্চয়ই আমরা আশা করব যে তারা আরও বেশি তারা সফল হবেন এবং তাদের অধিকার সম্বন্ধে আরও বেশি সচেতন হবেন। যেখানে তাদের অধিকার খর্ব করার জন্য নানা রকম চক্রান্ত চলছে তা প্রতিহত করবেন এবং নিজের যে পাড়ার সমস্যা তার সমাধান নিজেরা করবেন সরকারি সহায়তায়। এইটিই হচ্ছে এই প্রকল্পের উদ্দেশ্য। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ৮০,০০০ বুথের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে জানালেন বিধায়ক নির্মল ঘোষ। সরকারের মাননীয় পঞ্চায়েত এবং উন্নয়ন মন্ত্রী নিজে এসেছিলেন, এডিএম উত্তর চব্বিশ পরগনা তিনি এসেছিলেন, এসডিও ব্যারাকপুর এসেছিলেন, আমি আছি, আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলররা রয়েছে। এটা ৩২ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে ৭৩, ৭৪, ৭৫ তিনটি পার্টে 3টি বুথে আজকে যে কাজ, তিনি অত্যন্ত খুশি হয়েছেন। মানুষ তার কাজের কথা বলেছে, মানুষ তার সমাধানের কথা বলেছে। আমার দৃঢ় বিশ্বাস এই মানুষের সমাধান মানুষ যখন নিজেই বলে দেয়, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার ব্রেন প্রসূত, তারই এই প্রকল্প সার্থক হলে বাংলার ৮০,০০০ বুথের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেনিফিট পাবে। আমাদের দৃঢ় বিশ্বাস যেটা হবে। আর বাংলা ভাষার উপরে যে অত্যাচার, যে আক্রমণ হয়েছে, বাঙালি তা কখনো মেনে নেবে না। ভোটার লিস্টের যেটা বিহারে চলছে, পশ্চিমবাংলায় আমরা এই যে ভারত সরকারের যে অপকীর্তি, যে তারা মানুষের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেবে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেছেন একজনও প্রকৃত ভোটারের নাম কেউ কাটতে পারবে না। এটাই আমাদের লক্ষ্য এবং পানিহাটি সব মানুষের উন্নয়নের, একতার, ঐক্যের একটা প্রতীক। সোদপুর থেকে শ্যামল পালের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।